হ্যালো গাইস, আজকে নতুন বছরের শুরুতে নতুন ব্লগ শুরু করছি। আমি পুরো রেডি হয়ে গেছি। এদিকে আমার রাখা আছে হেলমেট, হ্যান্ড গ্লাভস, জ্যাকেট দেখো। আর এইদিকে একজন 1 ঘন্টা ধরে লিপস্টিক কাজল পরছে। আমি নিয়েছি এত সব জিনিস, আর এই যে পূজা, ও একটাই শুধু জিনিস নিয়েছে, এই দেখো। তো এখন আমরা মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। তো এবার স্টার্ট করে আমরা বেরিয়ে যাব। আমাদের আজকে যেখানে যাচ্ছি আমরা হলো তাজপুর যাচ্ছি। তো আমি এখন ফার্স্ট টাইমই তাজপুর যাচ্ছি, আমি এর আগে কখনো যাইনি। আমার বাড়ি থেকে অনেকটাই কাছে, তো তাও আমি এখন অবধি তাজপুর যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। এই সামনের যে বাড়িটা হচ্ছে এটা আমার ভাইয়ের বাড়ি। আরও একটু আগে গেলে আমাদের সামনে আমাদের স্কুল পড়বে। এই দেখো, এটাই হচ্ছে আমাদের স্কুল। আর গ্রাউন্ডটা দেখো শুধু তোমরা, গ্রাউন্ডটা অনেকই বড়। স্কুলটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু না, ভেতরে ঢুকলে বুঝতে পারবে স্কুলটা অনেকই বড়। এটা হচ্ছে আমাদের স্কুলের গেট, আর যেটা ইয়েলো কালার আছে ওটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তো পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা আছে। স্কুলটা ভেতর থেকে দেখলে তোমরা অনেকটাই দেখতে পারবে, পুরোটাই বড়। আর এই রাস্তাটা সোজা চলে গেছে আমাদের মেল লাইনের দিকে। পুরো সোজা গেলেই মেল লাইনে উঠে পড়াও, বেশি দূর না, একটুখানি। মেল লাইনে উঠে অনেকটাই চলে এসেছি আমরা। তো বাম দিকে যে রাস্তাটা গেছে ওটা মুকুন্দপুরের দিকে গেছে, আর ডান দিকেরটা কাঁথির দিকে গেছে। তো আমরা ডান দিকটাই নেব। তো ডান দিকটা নিয়ে সোজা বেরিয়ে যাব কাঁথির দিকে। এই রাস্তাটা নতুন হয়েছে, আগে যা রাস্তা ছিল পুরো ফালতু রাস্তা ছিল, চালানো যেত না। এখন খুব ভালোই রাস্তা হয়ে গেছে, এখন পুরো একদম সোজা লং রাস্তা, খুব ভালো হয়ে গেছে। আর আমাদের সামনেই আছে পেট্রোল পাম্প। তো আমরা এখন পেট্রোল নেব। তো গাড়িটাকে একটু ফিউল আপ করে নেব। ফাইনালি আমাদের ফিউল আপ করা হয়ে গেছে। এবার সোজা একদম কাঁথি চলে যাব। তোমরা শুধু একবার রাস্তার ভিউটা দেখো, আমাকে তো এই ভিউটা দারুণ লাগে। বিকেলের টাইমটা যদি কোথাও বেরোই, এই যে রাস্তার যে ভিউটা যা দারুণ দেখায় আমাকে তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলো। এবার আমরা পুরো কাঁথি ঢুকে গেছি। এটা এই যে জায়গাটা, একটু সামনে গেলে আমাদের রসুলপুর স্ট্যান্ড পড়ে। অটো দেখো তোমরা, শুধু কত অটো দাঁড়িয়ে আছে, মানে প্রায় 100-200 পিস তো শুধু অটোই আছে এখানটায়। এই দেখো, এটা হচ্ছে অটো স্ট্যান্ড, আমাদের রসুলপুর অটো স্ট্যান্ড এটাই। এখন আমরা সোজা নিয়ে নেব কাঁথি টাউনের ভেতর। আর এই ডান দিকের রাস্তাটা গেছে আমাদের রূপসী বাইপাস, কলকাতা যাওয়ার রাস্তা যেটা, ওই দিকে গেছে। তো আমরা এখন কাঁথি টাউনের ভেতরের রাস্তাটাই ঢুকে পড়েছি। কাঁথি টাউন ছেড়ে বেরিয়ে আমরা এবার বাম দিকে নেব, যেটা হচ্ছে শৌলা যাওয়ার রাস্তা। শৌলা ব্রিজ পড়ে এই রাস্তাটা দিয়ে গেলে। তো সোজাই একটাই রাস্তা আছে পুরো একদম, যেটা পুরো শৌলা ব্রিজে গিয়ে উঠেছে। তোমরা শুধু ভিউটা দেখো বিকেলের, কি দারুণ। সাইডে একটা ছোট্ট নদী চলে গেছে, আর বাম দিকে দেখো তোমরা শুধু চাষবাস করার জমি, পুরো একদম ফাঁকা মাঠ।
আর রাস্তাটার মাঝখান পুরো একদম ভিউটা দেখো শুধু। আমার তো এই বিকেলের ভিউটা দারুণ লাগে। আর নদীর ওই পার দিয়েও একটা সোজা রাস্তা গেছে, ওটাও সোজা গিয়ে শৌলা ব্রিজে ওঠে। তো ওই রাস্তাটা খারাপ একটু, তো সবাই তাই এই রাস্তা দিয়েই যাচ্ছে। এই দেখো পুরো সেম বাইক আমার মতো। আমার এই দেখো ওই বাইকটা পুরো সেম আমার মতো, সেম মডেলের, সেম কালার। তো ফাইনালি আমরা শৌলা ব্রিজ চলে এসেছি। তো আর একটুখানি বাকি, সোজা গিয়ে বাম দিকে রাস্তাটা কোথায় গেছে আমি বলতে পারছি না, ঠিক জানি না। আর ডান দিকে ঘুরে গেলেই আমাদের শৌলা ব্রিজ পড়বে। এই ব্রিজের স্টার্টিংয়ের মুখটায় বেশ বাজার বসে, অনেকগুলো দোকানই আছে, খাওয়ার দোকান ফোকান সব কিছু তোমরা পেয়ে যাবে এখানে। এখান থেকে ব্রিজটা স্টার্ট হচ্ছে, শৌলা ব্রিজটা। তো কতটা বলতে পারছি না, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে ব্রিজটা। আগে যখন যখন এই ব্রিজটা তৈরি হচ্ছিল তখন কত ভিড় থাকতো, সবাই আসতো ছবি তুলতো। আমি এসেছিলাম একবার দুবার, তো প্রচুর ভিড় থাকতো, প্রচুর ভিড়। আর এখন খুব কম ভিড় হয়, আগে প্রচুর ভিড় হতো, এখন হয় না কেন জানি না। তো এই রাস্তাটা সোজা পুরো এই ব্রিজ থেকে নেমে পুরো একদম সোজা রাস্তাটা মন্দারমণির দিকে চলে গেছে পুরো। তো আমরা মন্দারমণি পেরিয়েই যাব তাজপুর। আর ঠিক এই ব্রিজের মাঝ বরাবর আইসক্রিম দোকান, ভুট্টা দোকান পেয়ে যাবে, আর একটা ফালুদা দোকানও পেয়ে যাবে, ওটা সামনেই থাকে। তো আমি যখনই আসি এই দোকানটায় ফালুদা খাই, খুব ভালো বানায় ফালুদাটা। এখান থেকে তোমাদের মন্দারমণি হচ্ছে 10 কিলোমিটার, শঙ্করপুর 24 কিলোমিটার, আর দীঘা 33 কিলোমিটার। অনেকটাই রাস্তা, শঙ্করপুর এখনও 24 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। শৌলা ব্রিজ থেকে প্রায় 10 কিলোমিটার মতোই পুরো সোজা রাস্তা, পুরো ওটাই গেছে মন্দারমণিতে।
এখন আমরা মন্দারমণির রাস্তায় ঢুকে পড়েছি। এই দেখো সামনে মন্দারমণির ওই মন্দিরটা দেখা যাচ্ছে, আর বাম দিকেই ঢুকে গেছে মন্দারমণি। আর আজকে যা প্রচুর জ্যাম, কারণ আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো জ্যাম তো হবেই, সবাই বেরিয়েছে ঘুরতে। এই দেখো বাম দিক থেকে যে বাইকগুলো বেরোচ্ছে ওই দিকটাই ঢুকে গেলে মন্দারমণি সি বিচ পড়বে, আর সোজা বেরিয়ে গেলে তাজপুর, তারপরে শঙ্করপুর, তারপরে পড়বে পুরো সোজা একদম দীঘা। তো এখন আমরা মন্দারমণিকে পেছনে ছেড়ে তাজপুরের দিকে চলছি। সোজা রাস্তা, একটাই রাস্তা পুরো সোজা তাজপুর। যেরকম আমরা 16 ব্রিজটা দেখলাম, তো তাজপুর যাওয়ার আগেও ওরকম আর একটা ব্রিজ পড়বে, তো ওই ব্রিজটার নাম আমি ঠিক জানি না। অন্যান্য দিন এই রাস্তাটা পুরো ফাঁকাই থাকে, তো আজকে 1 জানুয়ারি তাই প্রচুর ভিড়। এই দেখো আমার সামনে যাচ্ছে কেটিএম ডাউক, তো এই গাড়িটাকে আমি যখনই দেখি কেটিএম ডাউকই বলি। আমি যখন ফার্স্ট গাড়ি কিনেছিলাম, তো বলতে গেলে প্রায় সব শোরুমেই ঘুরেছিলাম, শুধু কেটিএমের শোরুমটা বাদ দিয়ে। এখন আমরা চলে এসেছি তাজপুর যাওয়ার আগে সেই যে ব্রিজটা পড়ে 16 ব্রিজের মতো, এই ব্রিজটা, তো ওই ব্রিজটা এখান থেকে ব্রিজটা স্টার্ট হচ্ছে পুরো সোজা একদম তাজপুর। এই দেখো সাইডে সমুদ্র, জল নেই বলতে গেলেই চলে, পুরো একদম। এই দেখো পুরো একদম জলই নেই। তো এখন একটু আমরা এই ব্রিজটায় দাঁড়াবো ফটোশ্যুট করার জন্য, তো ফটোশ্যুট হয়ে গেলেই আমরা আবার বেরিয়ে যাব। তো আমাদের ফটোশ্যুট হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি পুরো তাজপুর। অনেকক্ষণই দাঁড়ানো, ব্রিজের ওপর থেকে নিচের দিকটা যা দারুণ লাগছে দেখতে। এই রোড ভিউটা তোমাদের কেমন লাগে জানি না, বাট আমার তো বাইক চালাতে চালাতে এই রোড ভিউটা দেখতে দারুণ লাগে। এই সামনে বাম দিকের রাস্তাটা তাজপুরের দিকে ঢুকে গেছে, আমরা এটা নেব না কারণ রাস্তাটা একটু খারাপ। তো সামনে গিয়ে আরও একটা বাম দিকে রাস্তা ঢুকেছে, ওই রাস্তাটা ভালো, তো আমরা ওই রাস্তাটাই নেব। এই রাস্তাটা মোটামুটি ভালো, তো এই রাস্তাটাই সোজা গেলে, এই রাস্তাটা সোজা গিয়ে আবার বাম দিকে নিতে হবে, পুরো দিলে তাজপুর পড়ে যাবে আমাদের। ফাইনালি আমরা বাম দিক নিয়ে তাজপুরের রাস্তায় চলে এসেছি। এই সোজাই পুরো তাজপুর, এই দেখতে পাচ্ছ তোমরা, এখানে টোটো দাঁড়িয়ে আছে,
এ সাইডে দোকান, ও সাইডে দোকান। তো এবার আমাদের বাইকটা পার্কিং করে দেখতে হবে। আর এই বাম দিকটা শুধুই ডাবের দোকানে ভর্তি। আর এখানে যা দাম, মানে কি আর বলবো। সামনেই হচ্ছে পার্কিং। তো পার্কিংয়ে আমরা গাড়িটা রেখে দিয়ে তারপর আমরা যাচ্ছি ব্রিজে একদম। আমার যতটা মনে হয় এখানে বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করেই নেয়। ফাইনালি দেখো তোমরা তাজপুরের ভিউ, কি দারুণ লাগছে। ফার্স্ট টাইম এসছি আমি, এর আগে কখনো আসিনি। এই দেখো ভাটায় কতটা জল নেমে গেছে, মানে দূর দূরান্ত অবধি কোনো জল নেই, কিচ্ছু নেই। প্রায় 1-2 কিলোমিটার মতো সোজা চলে যেতে হবে, তারপর হয়তো জল পাওয়া যাবে, কে জানি। এখন আমরা একটু ব্রিজটা ঘোরাঘুরি করব, তারপর একদম সোজা চলে যাব শঙ্করপুরের ফেমাস নাইকানি মন্দিরে। এই দেখো এটাই হচ্ছে শঙ্করপুরে ফেমাস নাইকানি মন্দির। এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে বাইক পার্কিংয়ে কোনো টাকা লাগে না, কিছু লাগে না। এক সাইডে পার্কিং করে দিয়ে তোমরা নিজের সেফটির মতো বাইকটা রাখতে পারবে তোমাদের। কি দারুণ লাগছে ভেতরের ভিউটা, দারুণ। এটা নতুন করে করেছে, আগে এতটা ছিল না। তো এখন লাইটিং কেন সব কিছু নতুন করে করেছে। কি দারুণ লাগছে এই পিলারের গায়ের লাইটগুলো, আর দূর থেকে যা দারুণ দেখাচ্ছে। এই দেখো সামনে হচ্ছে ফোয়ারা আছে, তো ওখানেও কালারিং লাইট দেওয়া। আর সাইডে সামনেই ফোয়ারার পেছন সাইডটাই হচ্ছে মন্দির। দারুণ লাগছে দূর থেকে মন্দিরটা দেখতে। এদিকে বসার জায়গা সব করে রেখেছে, বসে তোমরা ভালো ভিউ নিতে পারবে দুটোর। এই দেখো দারুণ, খুব অসাধারণ লাগছে। এই দেখো মন্দিরটা। এখানে একটা বট গাছ দেখছি, তো এই বট গাছটায় সবাই মানসিক করে ওদের ধাগা বাঁধে। আর এই দেখো বাবা ভোলেনাথ পুরো বট গাছের নিচেই আমাদের বাবা ভোলেনাথ বসে আছে, কি দারুণ লাগছে। এই দেখো সামনে থেকে মন্দিরটা কেমন লাগছে, দেখো দারুণ। আর লাইটিংটাও করেছে পুরো দারুণ মন্দিরটা। আর এই দেখো ঠাকুরটাকে দেখে মনে হচ্ছে যে এটা কোনো মূর্তি না, জল জ্যান্তই ঠাকুর আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এটা আমার ফার্স্ট ব্লগ, তো তাই একটু নার্ভাস ছিলাম। তো এরপরে পুরো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।